জ্বালানি তেল নিয়ে ভোগান্তি চরমে উঠেছে চালকসহ সংশ্লিষ্টদের মাঝে। জ্বালানি তেলের আরও খবর জানাতে গাজীপুরের কালিয়াকৈরের থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। কামাল, জ্বালানি তেলের দাম ও সরবরাহ নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। নুসরাত, আপনি জানেন যে বেশ কিছুদিন কিন্তু জ্বালানি তেলের ব্যাপক সংকট দেশে দেখা দিয়েছে। এরই মধ্যে গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 15টি তেল পাম্প রয়েছে। এগুলো প্রায় পাম্পগুলোই তেল সংকটে বন্ধ রয়েছে। আজ সকাল থেকে আমি বিভিন্ন পাম্প ঘুরে দেখেছি, অধিকাংশ পাম্পই কিন্তু বন্ধ রয়েছে। কালিয়াকৈরে একটি পাম্প খোলা রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি কালিয়াকৈর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকায় ফিলিং স্টেশনে। এই তেল পাম্পে কিন্তু সকাল থেকে অকটিন এবং পেট্রোল ডিজেল দিতেছে, যার ফলে সকাল থেকে দীর্ঘ লাইন রয়েছে এই পাম্পে। আমি তেল নিতে আসা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে কালিয়াকৈরের 15টি পাম্পই তারা ঘুরেছে, কোথাও কোনো তেল পাচ্ছে না, যার ফলে এখানে লেন গাড়ি নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা তাদের বসে আছেন এবং তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন। এবং অনেক পাম্পগুলোতেই যখন জ্বালানি তেলের সংকট পড়েছে তখন থেকে এই কালিয়াকৈরে কিন্তু সেই পাম্পগুলো বন্ধ রয়েছে। এদিকে চালকরা বলেছে সিন্ডিকেটের কারণে কিন্তু অধিকাংশ পাম্পগুলো বন্ধ রেখেছে। দিনের বেলা রাতের বেলা কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে এবং কারখানার যে লোক রয়েছে তারা কিন্তু রাতের বেলা ড্রাম ভরে এই পাম্প থেকেই তারা তেল নিচ্ছে এবং প্রত্যন্ত অঞ্চলে বেশি দামে সেগুলো বিক্রি হচ্ছে। এদিকে আপনারা জানেন সরকারি ভাবে কিন্তু বিভিন্ন ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের কালিয়াকৈর উপজেলায় অধিকাংশ পাম্পগুলোতে কিন্তু ট্যাগ অফিসার দেখা যায়নি কখনো, এবং চালকরা অভিযোগ করেছেন যদি প্রশাসনের নজর আসে এবং তদন্ত করে তাহলে হয়তো কিছুটা সংকট কেটে যেতে পারে। তাছাড়া ধন্যবাদ কামাল।